জনবাণী। চলো শোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। হ্যালো বন্ধুরা, 91.2 FM রেডিও নিত্যানন্দ জনবাণী সকলকে স্বাগত জানাই। আমি সুমন তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। তবে যেরকম গরম পড়েছে আর এই দুর্দান্ত গরমে আমরা অনেকটা দুর্দান্ত হয়ে গেছি। হ্যাঁ, আমার তো জানোই কথার মধ্যে অনেক হাসি থাকে, আর এই হাস্যকর কথা বলতে কার না ভালো লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। তো কেন বললাম দুর্দান্ত গরম হয়ে আমরা দুর্দান্ত মজাতে আছি বা ভালো আছি? এই যে সমস্ত কিছু যা কিছুই হোক না কেন আমাদের মধ্যে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, যে কোনো কথার মাধ্যমে চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে গিয়েও আমাদের চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখন বলছি না, মানে এরকম সিচুয়েশনটা হয়েছে। আর তাছাড়াও আমাদের পরিবারের মধ্যেও আমাদের চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমাদের এই মানসিক চাপের থেকে আমরা কবে রেহাই পাবো, এটা নিয়ে অনেক ঘুরপ্যাক খাচ্ছি, তাই না? হ্যাঁ, বলতেই পারো আমরা কখনো কখনো এমনও কিছু সিচুয়েশন আছি তার মুহূর্তে পড়ে যাই, কখনো কখনো এমনও কিছু সিচুয়েশন আছে যেগুলো আমরা ভেবে পাই না, কিন্তু আমাদের সঙ্গে এগুলো ঘটেই যায়। আবার এখনো পর্যন্ত আমরা কিছু কিছু সিচুয়েশন পার করছি যেগুলো আমাদের সঙ্গে প্রত্যেক দিন চলে যাচ্ছে, আর এই গরমে আমরা নাজেহাল হচ্ছি। তাই আজকে মনে হলো তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করি। আমার মনে পড়ে গেল যে না, এই গ্রীষ্মে এই দাহ আর এই গরমে যদি তোমাদেরকে একটু মানসিক চাপ নিয়ে বলি যে না, কিভাবে আমরা নিজেদেরকে একটু শান্তি দিতে পারি, কিভাবে আমরা নিজেদেরকে একটু ঠিকঠাক রাখতে পারি, এই গরমের মধ্যে থেকেও কিভাবে আমরা ঠান্ডা হয়ে থাকতে পারি। তো এই সব কথাবার্তা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে এসেছি। যদিও মোটেও আমি মানুষটা ঠান্ডা নই, কারণ আমি প্রচুর গরম, এ তো হয়েই যাচ্ছে, আমার মাথা সবসময় উগ্রর মতন হয়ে যায়, আমি নিজেও খুঁজে পাই না কেন। তবে আমার মনে হয় তোমাদেরও ঠিক একই রকম সিচুয়েশন হতে পারে, কেউ বা আছো ঠান্ডা, কেউ বা কিন্তু প্রচুর গরম। তো যাক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানসিক চাপ। আমাদের এই চাপের কারণ কি, চাপ কোথা থেকে আমাদের সৃষ্টি হয়ে যায়, কেন আমরা এগুলো সৃষ্টি করে নিই, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে তোমাদেরকে পয়েন্টে এক একটা ভাবে আমি ধাপে তোমাদেরকে বোঝাবো। আজ আমি তোমাদের সাথে কথা বলছি, বিগত অন্য দিন তোমরাই আমাদের কাছে এসে কথা বলবে এবং তোমাদের নিজেদের চাপের কথাগুলো তোমরা আরও বন্ধুদেরকে জানাবে। তো চলো আমরা এই চাপগুলো নেওয়ার আগে একটা সুন্দর গান শুনবো, তারপর ফিরে আসবো গানের থেকে। শুনতে থাকো, সঙ্গে রাখো 91.2 FM রেডিও নিত্যানন্দ জনবাণী। চলো শোনাই, চলো শুনি। আমি সুমন তোমাদের সঙ্গে। হারালে গৌর বিষ্ণু প্রিয়া, ও নদিয়া, কোথায় হারালে গৌর বিষ্ণু প্রিয়া। নিত্যানন্দয়ত ভাগবত গীতা, নিত্যানন্দয়ত ভাগবত গীতা, কোথায় গেল সেই সতী মাতা। যদি তারে পাই দেখা, জানাবো সকলে ব্যথা। যদি তারে পাই দেখা, জানাবো সকলে ব্যথা। ভক্তি ডোরে হায় রে, ভক্তি ডোরে হায় রে, রাখিব বাঁধিয়া। কোথায় হারালে গৌর বিষ্ণু প্রিয়া, ও নদিয়া, কোথায় হারালে গৌর বিষ্ণু প্রিয়া। যার হরি নামে তার গুণ গানে,
নদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া ও নদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া গাছে পে হারালে অমূল রতন আর কি আসিবে সেই শুভ লগন গাছে পে হারালে অমূল রতন আর কি আসিবে সেই শুভ লগন এমনি সোনার মানুষ দিবে দিলে চৈতন্য এমনি সোনার মানুষ দিবে দিলে চৈতন্য জানি না আবার কবে জানি না আবার কবে আসিবে ফিরিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া ও নদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া এই আকাশ বাতাস যেন কাঁদি সতী মা আর এই ওরে নিমাই ফিরে আই চলে যাস না এই আকাশ বাতাস যেন কাঁদে সতী মা এ ওরে নিমাই ফিরে আই চলে যাস না বিমল পুরাণ পাখি বিমল পুরাণ পাখি ওঠে কাঁদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া ও নদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া যার হরি নামে তারি গুণ গানে যার হরি নামে তারি গুণ গানে আজ বাংলার মানুষ আজ বাংলার মানুষ আছে মজিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া ও নদিয়া কোথায় হারালে গৌর বিষ্ণুপ্রিয়া কোথায় ফিরে এলাম গানের থেকে। তোমরা এতক্ষণ শুনলে গান, আর আমারও মনে হলো যে আমরা এই পরে আমাদের কথাবার্তায় যাই। জানো, কিছু কিছু পড়াশুনোর ক্ষেত্রে বলো বা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে বলো বা আমাদের নিজস্ব কাজকর্ম দৈনন্দিন
দিনের ক্ষেত্রে বলো, আমাদের চাপ সৃষ্টি হয়ে যাওয়াটাই একান্ত। তো কি হয়ে যায়, কখনো আমরা অফিসের চাপ নিয়ে বসে যাচ্ছি, কখনো আমরা ব্যবসা বাণিজ্যের চাপ নিয়ে বসেছি, বাচ্চারা আবার পড়াশোনার চাপ নিয়ে বসেছে, তার সঙ্গে তাদের আবার ইন্টারনেটের চাপ, মানে ফোনের চাপ। হ্যাঁ, এটা হয়েই থাকে বন্ধুরা। মনে করো না যে আমাদের ফোন নেই, আমরা কখনো কখনো এই কথাটা বলি না যে আমাদের কাছে ফোন নেই মানে আমাদের কিছুই নেই, তাই না? আবার কেউ কেউ বলে যে ফোন আর চার্জার, তাছাড়া আমার জীবনে আর কী বা থাকতে পারে, তাই না? কিন্তু না, মোটেও না। জীবনটা কত সুন্দর সেটা যদি আমরা একবার নিজেদেরকে দেখতে পাই, তাহলে বুঝতে পারি যে হ্যাঁ, আমরা কিভাবে একে নিয়ে যেতে পারি, কিভাবে একে আমরা ঠিকঠাকভাবে গঠন করতে পারি, কিভাবে আমরা একে ঠিকঠাকভাবে চালাতে পারি। আমরা কখনো বলে ফেলি আমি এই কাজটা করে নেব, আমরা কি সত্যি করে নিতে পারি? না, কখনোই না। তো আমাদের করাটাও উচিত নয়। এবারে চলে আসি মূল বিষয়, চাপ আমাদের কিভাবে সৃষ্টি হয়, এটাই আমি তোমাদেরকে বলতে এসেছি। তো হ্যাঁ, আমি দেখি যে আমার মধ্যে যা যা কিছু হয়, আমার মনে হয় যে তোমাদের মধ্যেও হয়তো অনেকের ক্ষেত্রে এই সব জিনিসগুলো থাকতে পারে। তো চাপ কিভাবে সৃষ্টি হয়? আমাদের পরিবার থেকে, আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমাদের চাপ ছিল। আমি হয়তো ভেবে পাচ্ছি, বা তুমি হয়তো বলতেই পারো, আরে এই তো বিয়ে থা করলাম, মা বাবা বউ রয়েছে, বাচ্চা রয়েছে, আমি রয়েছি, আরও 2-3 জন ফ্যামিলিতে রয়েছে, এই জন্যে আমার মাথায় প্রচুর চাপ। কিন্তু না, একদমই না। একবার ভেবে দেখো সেই চাপের কথা, যে ছোটোবেলার চাপটা আমাদের কাছে ছিল। ছোটোবেলায় কি আমাদের কাছে কোনো চাপ ছিল না? আমাদের যখন মা বাবারা আমাদেরকে বড় করে তুলছিল, তখন কি আমাদের মধ্যে কোনো চিন্তাভাবনা, নিজেদের না থাকুক, মা বাবার চিন্তাভাবনা ছিল, এবং সেই চিন্তাভাবনাগুলো দিয়ে আমরা কিছু কিছু ভাবে হাঁটতাম। তো আমাদের চাপ, আমরা জন্মের পর থেকেই আমরা কিন্তু ছোট্ট ছোট্ট অল্প অল্প করে করে চাপ নেওয়া শুরু করেছি। আজকে যখন আমরা পরিবারটা পুরোপুরিভাবে বড়সড় করে দিয়েছি, তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা চাপ কিভাবে নিচ্ছি এবং এই চাপটা কিভাবে ফেলে দিতে পারি। হ্যাঁ, আর এর থেকে মুক্তির রেহাই কি? কিন্তু না, এর মুক্তির রেহাই নেই। কেন না? আমরা যদি ভালোভাবে চলতে পারি, আমাদের তাহলে কোনোই প্রবলেম হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি আমরা এটাকে অনেক বড় সড়ো জায়গার মতন ভাবি, তাহলে কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের কাছে অসুবিধা রয়ে গেছে। তো আজকে বড় বন্ধুদের জন্য, তার জন্য এই বিষয়টা নিয়ে এসেছি, কারণ ছোটরাও হয়তো শুনছে আমার কথা। তো ছোটরা ভালোভাবে না বুঝতে পারলেও আমার মনে হয় বড়রা বুঝবে। তো হ্যাঁ, ছোটোবেলার কথাই বলি এবারে। ছোটোবেলার সময় দেখো, আমরা মা বাবার হাত ধরে বড় হয়েছি, আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লেগেছি, এবং আমাদের মা বাবারা দায়িত্বশীলভাবে আমাদেরকে লালন পালন করে বড় করে তুলেছে। এটাই স্বাভাবিক। এবং বড় হওয়ার সাথে সাথে যখন আমরা নার্সারিতে গেছি, যখন আমরা প্রাইমারিতে গেছি, প্রাইমারি স্কুলে গেছি, সেই সময়ও কিন্তু আমাদের গুচ্ছে 2-1টা হলেও মানে বন্ধু বান্ধব জোগাড় হয়ে গেছে, তাই না? তো সেখানে আমরা মারপিট করেছি। এটা আমরা চাপ কাকে দিয়ে দিয়েছি? মা বাবার উপরে। কেন না? আমাদের ভয় ছিল যে মা বাবারা আমাদেরকে মারবে, কিন্তু মা বাবার আবার ভয় ছিল লোকের ছেলেকে মেরে এসছে মানে কিছু একটা আমার সাথে হতে পারে। তো তার একটা টেনশন ছিল, এবং এখান থেকে একটা ছোট্ট চাপ ছিল। কী রকম? যে ওর যদি কিছু হয়ে গেছে, তাহলে বাবা আমার তো এই বাচ্চা তো দেখতে হবে 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার পকেট থেকে অনেক পয়সা যাবে। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার। তাহলে সেখানে আরেকটা চাপ মূল পেয়ে গেছে যে আমাকে দিতে হবে। তো এরকম ঘটনা আমাদের সঙ্গেও হয়ে থাকে, তোমাদের সঙ্গেও হয়তো হয়েছে। হ্যাঁ, এবং এখনও যে বাচ্চারা আছে, এখন তো তারা এতটা নয়, দুষ্টুমি করে না, কিন্তু এখনও কিছু কিছু বাচ্চা আছে যারা এগুলো করে বসে। স্কুলে গিয়ে অনেকে শুনে থাকবে, দেখ কারোর মাথায় মানে ফেটে গেছে, কারোর হয়তো কোথাও পা হাত টেনে দিয়েছে, এরকম লেগেছে আর কি, অনেক কিছু হতে পারে। তো এই একটা জিনিস, যেমন এই একটা গেল ছোটোর সময়। তো আমাদের বলো তো তাহলে কোথা থেকে গঠন হয়ে গেল চাপটা? আমাদের কোথা থেকে চলে এলো? ওই জায়গা থেকে। আমাদের ছোট্ট বাচ্চা, তাকে আমরা পাঠিয়েছি স্কুলে, আমরা কতক্ষণ তাকে লিড করব? আমরা স্কুলের স্যারের হাতে, ম্যাডামের হাতে তুলে দিয়ে আমরা মিনিমাম তাকে হয়তো চোখে 20 মিনিট থেকে 30 মিনিট দেখতে পারবো, তারপরে তো আমাকে বাড়ি আসতে হবে। আমি যদি প্রত্যেক দিনই স্কুলে গিয়ে বসেই থাকি আর ওই বাচ্চা যদি পড়াশোনা নাই হয় আমাকে দেখে, তাহলে তার কোনো দাম নেই। কারণ মাস্টার মশাইয়ের সাথে তার সম্পর্কটা বাড়ানো একান্ত দরকার আছে। কেন না? তারা তাদেরকে ভালোভাবে কি করতে পারবে? দেখাশুনো করতে পারবে। আমরা যেটা পারবো না, সেটা কিন্তু মাস্টার মশাইরা পেরে যাবে। কেন না? তাদের কাছে ওরা কিন্তু ভয়ও পাবে, আর তার সাথে ওদের লাঠি দেখেও কিছুটা ভয় লাগবে ওদের। আর মা বাবার কাছে এগুলো হয় না, তাই অনেক বাচ্চা দেখবে মা বাবার কাছে পড়াশোনা করতেও চায় না।
তো এইটাও একটা চাপ হয়ে যায় নানা রকমভাবে, যে ছেলেটা পড়তেই চাইছে না, এতগুলো টিউশন দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি, আমার কাছে বসতেই চাইবে না। তো দেখো এখানে একটা ফলো হচ্ছে যে তোমাকে বুঝতে হবে তোমার ছেলেটা কি চাইছে বা তোমার মেয়ে কি চাইছে এখন, সেই সময় অনুপাতে তার কাজকর্ম করে যাও। কখনো কখনো দেখবে সে হয়তো বাইরের দিকে ঘুরতে চাইবে, তো ঘুরতে ঘুরতেই তোমাকে ছড়া বলতে হবে, কবিতা বলতে হবে, দেখবে ও কিন্তু ঘুরতে ঘুরতেই ওই কাজগুলো করে নিচ্ছে। তো এগুলো ভালোভাবে হয়ে যাবে, এতে কোনো অসুবিধা হবে না। তো এখানে মায়েদের চাপ নেওয়ার কোনো কারণ নেই। তো সেই সময় মুহূর্তে আমরা কিন্তু বুঝি না, কিন্তু আমাদের চাপ অটোমেটিক সৃষ্টি হয়ে যায় যে আমাদের কালকে যে বাচ্চাটা ওইখানে স্কুলে গিয়ে একটা কবিতা বলবে বা স্কুলে গিয়ে স্যারকে ওই যেটা দেওয়া আছে হোমওয়ার্ক সেটা কমপ্লিট করবে, সেটা কিন্তু হয় না। কেন হয় না? কারণ আমাদের মায়েরা এখন অনেকটা সময় ব্যস্ত হয়ে যায়, সত্যি কথা বলতে প্রচুর ব্যস্ত হয়ে যায়, কাজকর্ম নিয়ে তারা থাকে, তো ব্যস্ত হওয়াটা স্বাভাবিক। কিন্তু এইটা আরও অস্বাভাবিক হয়ে যায় যদি না আমরা ঠিকমতো বাচ্চাকে সময় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। তো এটা আমাদের কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায়। আবারও কিছু কিছু সময় আমরা অস্বাভাবিক হয়ে যাই। হ্যাঁ, এবারে যাব বন্ধুরা বড়োর দিকে, তাই না? তারপর আমরা ছোটোর থেকে যখন অল্প অল্প বড় হয়ে আমরা কিশোর কিশোরীতে পা দিয়েছি, আমাদের একটা নতুন জায়গায়, তখনও কিন্তু আমরা নানান দিকে তাকিয়ে আমাদের চাপ সৃষ্টি করি। এইবারে আমাদের মা বাবার প্রতিও আমাদের অনেকের বিরক্ত বোধ হয়। হ্যাঁ, রাইট কথা। তুমিও এখন বলতে পারো আমাকে যে সত্যি তুমি যে কথাটা বলছো একদম হুবহু মিলে যাচ্ছে, আমার ছেলে বা আমার মেয়ে এখন আমাকে দেখলেও কেমন বিরক্ত বোধ করে। অবশ্যই এটাই স্বাভাবিক। কেন জানো? কারণ তার নতুন একটা মানে কি বলবো, নতুন সে একটা জীবন বলতে পারো, সেখানে সে এখন পা দিয়ে দিয়েছে, এবং সেই জায়গায় থেকে মা বাবার থেকে বন্ধু বান্ধবরা অনেকটা আপন হয়ে যায়। আবার কখনো কখনো কারোর কাছে মা বাবাও অনেকটা আপন হয়ে দাঁড়ায়, কিন্তু সেই মা বাবাকে হতে হবে ভালোভাবে তার বন্ধুর মতো, তবে না, তাছাড়া সে যদি না তার বাচ্চার মনই বুঝতে পারলো, এবং বড় হয়ে গেলে তার এটা সম্ভব হয় না, তাই না? অনেক ক্ষেত্রে অনেকেই লজ্জা, অনেকের অন্যরকম ইগো থাকে। তারপরে আমি খারাপ প্রসঙ্গে যাচ্ছি না, যে হয়তো বলতে পারো যে খারাপ প্রসঙ্গে কিছু বলছে, না না, খারাপ প্রসঙ্গ নয়, সবার জীবনে সব কিছু হয়ে থাকে, তার মানে এই নয় যে অন্য কারোর জীবনে এটা হতে পারে না। হবে হবে আর যাবে, তাদের লাইফ আরও উজ্জ্বল হবে, আরও ভবিষ্যৎ বাড়বে, এগুলো হওয়াটাই আমাদের সঙ্গে স্বাভাবিক। তো সেই সময় কিন্তু তাদের মধ্যে শুধু পড়াশুনোই না, তাদের বন্ধু বান্ধবদের মধ্যেও অনেক রকম চাপ সৃষ্টি হয়ে যায়। কী রকম চাপ সৃষ্টি হয়ে যায়? তারা ঠিকঠাকভাবে হয়তো ঘুরতে যেতে পারছে না, কারোর বাড়ি থেকে হয়তো আপত্তি রয়েছে, কেউ হয়তো কারোর সঙ্গে কথা বলবে বা হয়তো কোথাও গিয়ে ঘুরবে বা নোটস আদান প্রদান হবে, সেক্ষেত্রেও অনেক রকম অনেক কিছু অনেকের প্রবলেম হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখানে সে কিন্তু বলে থাকে তার ফ্যামিলিতে, না আমি এখানে যাব আর নোটসটা নেব এবং আসবো, তার কিন্তু পরিবার থেকে অনেকে যে যাওয়ার হয় না, এবং তার সাথে একটা ভালো সম্পর্ক আছে, তার সাথে একটা বন্ধুত্ব ভালো আছে। তো এই ক্ষেত্রেও কিন্তু এটা তাদের কাছে, হ্যাঁ, সেই স্টুডেন্টদের কাছে চাপ হয়ে যায়। কীরকম? যে না আমার পরিবার ভালো না, ও ছাড়ে না, আমাকে এটা দেখে না, আমাকে ওইটা দেখে না, আমাকে শুধু এইভাবে দেখে, আমাকে হয়তো সন্দেহ করে, এইরকম জিনিসগুলো আমাদের মধ্যে হয়ে যেতে পারে। তো সেইগুলোর থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা কখনো আমাদের বাবা বা আমাদের মা বা আমাদের ভাই যেই থাক না কেন, তাদেরকে নিয়ে আমরা তাদের বাড়ি যাব, কোনো অসুবিধা নেই। কারণ ভাইকেও তো বোঝাতে হবে, যে ভাইকেও তো ক্লোজ করতে হবে, মা বাবাকে ক্লোজ করতে হবে। আমরা সবসময় আমরা অন্য দিকটা ভাবি কেন? আমাদের অন্য দিক ভাবার থেকে নিজেদের দিকটা ভাবতে হবে আগে, যে আমি যতই যা পরের উপকার করি না কেন, নিজের উপকার যদি না আমি করতে পারি তো কোনো দাম নেই। পরের উপকার অবশ্যই করব, কিন্তু নিজেকে যদি না আমি ভালোভাবে ভালোবাসতে পারি, তাহলে আমি কারোকে বলতেই পারি না যে আমি ভালোবাসি। হ্যাঁ, একদমই। আমাদের জীবনকে আমাদের সবথেকে বেশি ভালোবাসতে হবে, তারপর অন্যের জীবন। কারণ অন্যের জীবনে তুমি ভালোবাসা কি দেবে? নিজেকে যদি না ভালোভাবে ভালোবাসতে পারো, তো অন্যকে তুমি ভালোবাসতে পারো না, এটা সত্যি গ্যারেন্টি। তো যাক, আমি এত প্রসঙ্গে আজকে আর যাব না। তো আমাদের ধীরে ধীরে একটা সময় এসছে, অ্যাডুলেসেন্ট, সেই সময়েও কিন্তু আমাদের চাপ সৃষ্টি হচ্ছে। তারপর আমরা কি করব? এই অ্যাডুলেসেন্ট পার করার পরে কিন্তু আমরা ভুলে গেছি সেই ছোটোবেলার কথাগুলো। হ্যাঁ, সেই ছোটোবেলাতে মা বাবার মধ্যে চাপ ছিল, আমাকে নিয়ে ভয় ছিল। হ্যাঁ, এবং অনেক বাচ্চার থাকে যে মা বাবাকে নিয়ে ভয় থেকে যায়। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় কি জানো, যে বাচ্চার নিজেরও ভয় থেকে যায় অনেক সময়।
তো এটা অস্বাভাবিক, এটা থাকাটা দরকার নেই। কারণ এখন তো বাচ্চারা সব কিছু বলতে পারে, সব কিছু এখন তাদের অধিকার রয়েছে। হ্যাঁ, তারা মা বাবা যদি কথা বলে, যদি তাদের মতন করে কথা হয় কোনো একটা বিষয় নিয়ে, তাহলে বাচ্চা যদি শুনে কোনো অ্যান্সার দেয়, দিতে পারে, কোনো অসুবিধা নেই। কেননা বাচ্চার অধিকার রয়েছে। আমরা এই বাচ্চাকে সরিয়ে দিতে পারি না যে বড়রা কথা বলছে তোমরা ভিতরে চলে যাও, না, আমরা জানি বাচ্চার অধিকার আছে। আমি আমার ওয়াইফ কথা বললাম এবং সেটা আমাদের একটা ভালো পড়াশুনো নিয়ে হোক বা একটা ভালো বিষয় নিয়ে কথা হলো, সেখানে যদি আমার বাচ্চা এসে কথা বলে, আমি যদি তাকে তাড়িয়ে দিই যে না তুমি চলে যাও এখান থেকে, তোমার এগুলো শুনতে নেই, তুমি এখন পাকা হয়ে গেছো, না খুব পেকে গেছো, এগুলো হয় না আমাদের সঙ্গে, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে এগুলো হয়, তুমি খুব পেকে গেছো, না মা বাবা কথা বলছে, বড়রা কথা বলছে, এখানে থাকবে না, না একদমই না, ওকে রাখাটা একান্ত দরকার আছে। কেন? তার কি অধিকার নেই? তার একটা মৌলিক অধিকার আছে, আমাদেরকে বুঝতে হবে। কারণ সে কি বলতে চাইছে, তার মতামতটা কি হতে পারে, সেটাও তো থাকতে পারে। তো সে কিন্তু তার মুখ থেকে যতটুকু তার ছোট্ট বাক্য বেরিয়ে যাবে, তো আমাদের তার কথাটা শুনতে হবে। তো যাক, এই বিষয় নিয়েও আরেকদিন অনুষ্ঠান করব যে বাচ্চাদের কি কি অধিকার আছে, আমরা কেন বাচ্চাকে তাড়িয়ে দিই, আমাদের তাড়ানোটা উচিত নয়, আমাদের বাচ্চাকে আমাদের সঙ্গে রাখতে হবে, এই জিনিসগুলো। তো যাক, আমরা আজকে যেটা হচ্ছে যেই আমাদের মানসিক চাপের কথা, হ্যাঁ, তো আমাদের এই দেখো অ্যাডুলেসেন্টটা আমরা যখন এসছি তখনও কিন্তু আমাদের অন্যের নিয়েও আমাদের চাপ হয়ে গেছে, নিজের নিয়ে তো চাপ হয়েইছে, কিন্তু অন্যদের নিয়েও আমাদের চাপ হয়ে গেছে। এই বন্ধু বান্ধবদের মধ্যে ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, এদেরকে নিয়েও আমাদের চাপ হয়ে গেছে। কেন না, এটা আবার সৃষ্টি হয়ে গেছে অতিরিক্ত আমাদের ওই ইন্টারনেটের জন্য। কেন না, আমরা সবসময় মেসেজ করছি, এই করছি সেই করছি, আজকে এর মেসেজ পাচ্ছি না মানে আমার মাইন্ড খারাপ আছে, আজকে ওর কথা পাচ্ছি না মাইন্ড খারাপ আছে। কিন্তু আমরা যখন ছোটোবেলাতে ছিলাম বা আমাদের আগের যা জেনারেশন না, যারা এখন এই অনুষ্ঠান শুনছে, হয়তো একটু বয়সপ্রাপ্ত হয়েছে বা তাদের একটু মানে 40-এও গেছে বা 40-এর উপরেও আছে, তাদেরকেও বলি, তাদের সময় কিন্তু এগুলো ছিল না, কিন্তু তারা কর্মও করতো, কাজও করতো, আবার এই সমস্ত পড়াশুনো বা অন্য কিছু সব কিছু দেখে নিত, এবং তারা কি করতো, তাদের মধ্যে চাপ সৃষ্টি হতো, কিন্তু অতিরিক্ত নয়। হ্যাঁ, আর এখনকার যে চাপটা হয়েছে, এটা হচ্ছে এখন ফাজলামির সঙ্গে চাপ। তবে হ্যাঁ, কিছু কিছুর ক্ষেত্রে হয়, আবার কিছু কিছুর ক্ষেত্রে একদমই হয় না। ঠিক আছে, তো যাক, আমি তো একটু হাস্যকর, তাই তোমাদেরকে এইভাবে কথাটা বললাম, কেউ কিছু মনে করো না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যতটুকু ভালোভাবে নেওয়ার ততটুকু ভালো কিছু নেব। আমাদের মা বাবারা কি বলতো জানো, আমার মা তো ঘন ঘন একটা কথা বলতো যে ভালো জিনিসগুলো তুমি বাড়ি নিয়ে আসবে আর খারাপ জিনিসগুলো তুমি রেখে দিয়ে আসবে, ছেড়ে দিয়ে আসবে। তো আমরা টিউশন যেতাম, স্কুল যেতাম, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতাম বা কথা বলতাম, তখন আমরা কি করতাম, আমরা ভালো ভালো যদি কিছু কথা হতো সেগুলো নিয়ে আসতাম, আর খারাপগুলো ওইখানেই ছেড়ে দিয়ে আসতাম। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে অধিকাংশ কি হয়েছে, খারাপ জিনিসগুলো ওরা মাথার মধ্যে একদম গুঁজে নেবে, আর ভালো জিনিসগুলো তারা কিছুটা হলে ওপর ভিতরে রাখবে। আর এই সব দেখে শুনে আমরাও কিন্তু পালট খাচ্ছি, আমরা উল্টে যাচ্ছি, তাই না? তো এগুলো হতেই পারে, কিন্তু আমাদেরকে ঠিক করে নিতে হবে কখন কোন সিচুয়েশনে কি দরকার আছে, তাহলে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মাথার মধ্যে এতটা চাপ নেবে না। এইবারে চলে আসি আমরা আমাদের পরিবারের বিষয়ে, কিন্তু তার আগে আরেকখানা গানে চলে যাবো। তো চলে যাচ্ছি গানে, শুনতে থাকো, সঙ্গে রাখো 91.2 FM রেডিও নিত্যানন্দ জনবাণী। চলো শোনাই, চলো শুনি, আমি সুমন। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে গেল আমার দুঃখেরি কপাল। আর কতকাল কাঁদাবি রে দয়াল, আর কতকাল কাঁদাবি রে গেল না আমার দুঃখেরি কপাল। দয়াল গেল না আমার দুঃখেরি কপাল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করবা বলে দয়াল, বসত করবা বলে
আমি চাল ছাইতে পারিলাম না দয়াল চাল ছাইতে পারিলাম না দয়াল উড়িয়া নিল চালের খন দয়াল উড়িয়া নিল চালের খন গেল না আমার দুঃখেরি কপাল আর কত কাল কানাবিরে দয়ালার কত কাল কানাবিরে গেল না আমার দুঃখেরি গোপাল দয়াল গেল না আমার দুঃখেরি গোপাল নাঙ্গল দিলাম বালা দিলাম জমি দিলাম চাষে দয়াল জমি দিলাম চাষে পরের জমি চাষতে চাষতে পরের জমি চাষতে চাষতে নিজের জমির হয় রে হাল দয়াল নিজের জমির হয় রে হাল গেল না আমার দুঃখেরি গোপাল আর কত কাল কানাবিরে দয়ালার কত কাল কানাবিরে গেল না আমার দুঃখেরি গোপাল আশা কইরা গাছ লাগাইলাম ফল খাবা বলে দয়াল ফল খাবা বলে জল ঢালতে পারলাম না দয়াল জল ঢালতে পারিলাম না দয়াল উড়িয়া নিল চালের খন দয়াল উড়িয়া নিল জল ঢালতে পারিলাম না দয়াল শুকিয়া গেল গাছের ডাল দয়াল শুকিয়া গেল গাছের ডাল আর কত কাল গেল না দয়াল দুঃখেরি কপাল আর কত কাল কানাবিরে দয়াল আর কত কাল কানাবিরে গেল না আমার দুঃখেরি কপাল দয়াল গেল না আমার দুঃখেরি কপাল। যাক, গানের পরে ফিরে এলাম। এবার চলে যাচ্ছি পরিবারের দু এক কথায়। দেখো, আমরা তারপরে বাবা মার সঙ্গে থাকতে থাকতে আমরা বিয়ে করলাম, বউ আনলাম, তারপরে কিছুদিন 1-2 বছরের পরে বাচ্চা হলো। তো আমাদের পরিবারটা বড় হয়ে গেছে না, অনেক বড় পরিবার হয়েছে। তারপরে এখানে যদি জেঠা, কাকা, বৌদি, দাদা এমনি সবাই মিলেমিশে থাকে, তো আমাদের একটা বড় সড়ো সংগ্রাম পরিবার হয়ে গেল। হ্যাঁ, অনেক বড় পরিবার হয়ে গেল। তো এই পরিবারের মধ্যে থেকেও অনেকের মধ্যে চাপ থাকে, এবং দেখবে যারা যৌথ পরিবারে থাকে না, অনেক লোকের সঙ্গে থাকে, অনেক মানুষের সঙ্গে থাকে, তাদের কিন্তু এত চাপ থাকে না। তারা দেখবে কেউ 100 করে দিয়ে দিল। হ্যাঁ, একজন ধরো আমার বাবা বড়, ঠিক আছে, আমার কাকারা সবাই ছোট, আমার দাদা ভাই যারা আছে সবাই ছোট, কিন্তু আমরা প্রত্যেকেই বাবার হাতে 100 টাকা করে দিয়ে দিলাম। এবার আমরা ছেলেরা পুরুষরা ঘর থেকে বেরিয়ে গেলাম। বাবা কিন্তু ওই টাকাটার মধ্যে ওই সংসারে কি কি লাগবে না লাগবে সমস্ত কিছু দেখে দেবে। তো এই রকম হয়। কিন্তু এখনকার সিচুয়েশন হয়েছে প্রত্যেকটা ছোট ছোট পরিবার হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য বাবা ছেলে যদি কাজ করছে, তো ওই পরিবারের মধ্যে খাওয়া দাওয়া দেখাশোনা সমস্ত কিছু হয়ে ঠিক
ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু এই বড় পরিবারের মধ্যে থাকার একটা খুব সুন্দর জিনিস আছে, তা এই ছোট পরিবার হয়েছে বলে চাপ অনেক বেড়েছে। আর যখন বড় পরিবার ছিল না, আগের সময়গুলো ভাবো, আমাদের যে অনুষ্ঠানটা এখন যারা শুনছে সেই তাদেরকে বলছি, আমাদের যে সমস্ত মানে কাকা জেঠা যারা শুনছে আর কি, বা আমাদের বয়সপ্রাপ্তরা যারা শুনছে তাদেরকে বলছি, সত্যি আপনাদের সময়টাতে এত সুন্দর ছিল যে সেই সময়টাতে কেউ হাতে তুলে দিত আর সেই সময় কাজটা কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এখন আমাদের চাপ সৃষ্টি হয়ে গেছে। কেন জানেন? কারণ এখন আমরা হয়তো কম রোজগার করি বা বেশি রোজগার করি না কেন, কিন্তু এই সমস্ত কিছু দেখে ওঠাটা আমাদের কাছে প্রচুর চাপ। তো যাক, আজকে আমরা আলোচনা করেছিলাম ছোট্ট একটা বিষয় নিয়ে, যে এই চাপের সৃষ্টি। তো যাক, আমাদের এই চাপের সৃষ্টি এখানেই শেষ হলো। আর সময় বলছে সুমন উঠে পড়তে হবে, ঘড়ির কাঁটা কিন্তু আমাকে ডাকছে। আর বন্ধুরা, খুব ভালো থেকো, সুস্থ থেকো। এই বিষয়ে আরও তোমরা নিজেরা চর্চা করো, দেখো কি কি হতে পারে, আমাকে ফোন করে অবশ্যই জানাও। আমাদের ফোন নাম্বার 7797472726, নাম্বারটা আরেকবার 7797472726। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের দিন তোমাদের সঙ্গে 2 এপিসোডে আবারও কথা হবে। কি নিয়ে? মানসিক চাপ নিয়ে। তো চলে যাচ্ছি, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধু। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী। চলো সোনাই চলো